তোমার পুত্র স্বর্গে সময়ের আগেই পৌঁছে গেছে। দেখো, আমি উর্বশী মাসিকেও সাথে নিয়ে এসেছি। হনুমান, আমার মানি। মা, তুমি জানো আমি ঋষিমুনিকেও মুক্ত করে দিয়েছি। প্রণাম দেবরাজ। দেবরাজ, আজকে আমার মা মুক্ত হয়ে যাবে। ঋষিমুনি নিজের অভিশাপ ফিরিয়ে নিতে রাজি হয়ে গেছেন। যে কোনো সময় এখানে আসতে পারেন। হ্যাঁ হনুমান, তোমার মনোবাসনা পূর্ণ হবে। প্রণাম মহারানী মা। হনুমান, তোমার মাতৃপ্রেমই শ্রেষ্ঠ। জয়ন্ত দাদা, জয়ন্ত দাদা, আজকে আমি খুবই খুশি। আমার মাছ মুক্ত হয়ে যাবে। হনুমান, তোমাকে প্রসন্ন দেখে আজকে আমরা সবাই প্রসন্ন। উর্বশী, তুমি কোথায় গিয়েছিলে? তুমি যাওয়ার অনুমতিও নাওনি, কাউকে কিছু জিজ্ঞাসাও করনি। স্বর্গের নিয়ম নিয়ে তো সব থেকে বেশি তুমিই কথা বলো, তাহলে তুমি নিজেই স্বর্গের নিয়ম ভাঙলে কি করে? তুমি কি জানো না আমার অনুমতি ছাড়া স্বর্গ থেকে বেরোনো দণ্ডনীয়? আমি সবকিছু জানি দেবরাজ, কিন্তু তাও স্বর্গ থেকে বিনা অনুমতিতে বেরোনো আমার অপরাধ হয়েছে। আমি দণ্ডের জন্য প্রস্তুত। এটা কি করছে শ্রীমতী উর্বশী? নিজে তো সংকটে পড়বে আর আমাকে নিয়েই পড়বে। উনি বোধহয় ভুলে গেছে যে এরকম অপরাধের জন্য কঠিনতম দণ্ড দেওয়া হয়। রাজন, নিঃসন্দেহে ইন্দ্রলোকে যাওয়ার জন্য কঠোর তপস্যা, ঘোর সাধনার, দিব্য বরদানের আবশ্যকতা আছে। এসব ছাড়া কোনো পৃথিবীবাসী কখনোই ইন্দ্রলোকে পৌঁছতে পারবে না। রাজন, আপনার হাতে এত সময়ও নেই যে আপনি ঘোর তপস্যা করে কোনো সিদ্ধি প্রাপ্ত করবেন। সেই কারণেই আপনার এটাই উচিত হবে যে হনুমানের ফিরে আসার প্রতীক্ষা করুন। না ঋষিবর, অঞ্জনার হনুমান ছাড়া এক মুহূর্ত কাটানো আমার পক্ষে অসম্ভব। আপনি তো সর্বশক্তিমান, আপনাকেই কোনো পথ বের করতে হবে। ঋষিবর,
আপনি যা বলবেন, যেরকম ভাবে বলবেন আমি করব, কিন্তু আপনি আমার স্ত্রী আর পুত্রের সঙ্গে দেখা করিয়ে দিন। যদি আত্মহত্যা অপরাধ না হতো তাহলে আমি সেটাও করে নিতাম। আমি সর্বদা চাই আমার স্ত্রী আর পুত্রের সঙ্গে থাকতে। মহারাজ তাঁর পত্নী আর পুত্রের বিয়োগে কোনো অধর্ম না করে বসেন। হনুমানের কাজ তো সম্পূর্ণ হয়েছে, যে কোনো মুহূর্তে ফিরতে পারে, কিন্তু মহারাজ কেশরীকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচাতেই হবে। কিছু করুন ঋষিবর, কিছু করুন। আপনি অবশ্যই কোনো পথ বের করতে পারবেন। পথ তো আছে রাজন, কিন্তু বলা যায় সেও প্রায় অসম্ভব। আমি সম্ভব করব। আপনি শীঘ্র বলুন আমাকে কি করতে হবে। মহারাজ, জলতত্ত্বের মাধ্যমে আত্মবিসর্জন করে লোকান্তরে যাওয়া যায়, আর আপনি তার মাধ্যমেই সেখানে পৌঁছতে পারেন। আমি আমার স্ত্রী আর পুত্রকে পাওয়ার জন্য সবকিছু করব। কিন্তু মহারাজ কেশরী, লোকান্তরের পর আপনি আবার পৃথিবীতে ফিরতে পারবেন না। আমি সবকিছু করতে তৈরি ঋষিবর। আমার স্ত্রী আর পুত্রকে পাওয়ার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। এই রাজ্যপাট সবকিছু ত্যাগ করে দেব। এই ধরনের চিন্তা ভাবনাকে প্রশ্রয় দেওয়া অনুচিত হবে। এই নিন মন্ত্রী মশাই আমার মুকুট। আজ থেকে আপনারা সবাই মিলেই রাজ্যপাট সামলাবেন। মন্ত্রী মশাই, সুমেরু নদীর তটে আত্মবিসর্জন যজ্ঞের ব্যবস্থা করুন। ঋষিবর, আপনার আশীর্বাদেই আত্মবিসর্জন যজ্ঞের প্রক্রিয়া হবে। আপনাকে নির্দেশ দিতে হবে। উর্বশী, তুমি কি এটা ছাড়া আর কোনো অপরাধ করেছো? হ্যাঁ দেবরাজ, আমি হনুমানকে ওর মায়ের সাথে দেখা করতে না দেওয়ার অপরাধ করেছি। বারবার ওর পথে আমি বাধা দিয়েছি, আর ওকে সংকটে ফেলার অপরাধ করেছি। পিতাশ্রী সম্বন্ধে জানতে চাও না তুমি? পিতাশ্রীর সিংহাসনে বসে। এত সহজ নয় কাজটা। উর্বশীকে আমার হাত থেকে মুক্ত করা। হ্যাঁ। শুধু এটুকুই নয়, হনুমানের আপনার সাথে দেখা না হোক, সেই উদ্দেশ্যে আমি আপনাকে স্বর্গলোক থেকে দূরে নন্দনকাননে নিয়ে গেছিলাম। আমি নন্দনকাননে বিশেষ নৃত্যের আয়োজন করেছি। এতে আপনার ক্লান্ত মন প্রফুল্লিত হয়ে উঠবে। নৃত্য তো বিশেষই দেবরাজ, কিন্তু এই বিশেষ নৃত্যর মাঝে কোনো বাধা না আসে এরকমই ব্যবস্থা করতে হবে আপনাকে। জয়ন্তকেও আমি হনুমানের বিরুদ্ধে বলেছি, কিন্তু আমার এত খারাপ কাজ জানার পরেও
হনুমান আমাকে আর ঋষিবরকে যক্ষরাজের দাসত্ব থেকে মুক্ত করার জন্য নিজের সমস্ত পুণ্যকে দান করে দিল। আমি কেশরী নন্দন অঞ্জনা পুত্র হনুমান আমার এখনো পর্যন্ত অর্জন করা সমস্ত পুণ্যের দান যক্ষরাজকে দিচ্ছি। কুঞ্জিকস্থলা, অঞ্জনা, আমার ঈর্ষা হচ্ছিল তোমার সৌভাগ্যের উপর, তোমার মাতৃত্বতে। এই জন্য আমি তোমার আর হনুমানের বিরুদ্ধেই কুচক্র করলাম। কিন্তু অঞ্জনা, তোমার পুত্র হনুমান সত্যি খুব মহান। গর্ব করার মতো। ও আমার ভিতরে মাতৃত্বকে জাগৃত করেছে অঞ্জনা। দেবরাজ, আমি অঞ্জনা আর হনুমানের প্রতি যা অপরাধ করেছি তার সাজা আমাকে দেওয়াই উচিত। দেবরাজ ইন্দ্র, স্বর্গলোকে আপনার জন্য কেউ প্রতীক্ষা করে আছে। স্বর্গলোকে যে আপনার জন্য প্রতীক্ষা করছে, যদি আপনি তার বাস্তবিক রূপ চিনতে পারেন তবে আপনার জীবন সফল হবে। তুমি আমাকেও ভুল বুঝিয়েছ উর্বশী। দেবর্ষি নারদ আমাকে বলেছিলেন যে স্বর্গদ্বারে আমার জন্য কেউ অপেক্ষা করছেন, তার বাস্তব রূপ আমাকে চিনতে হবে। কিন্তু তুমি আমাকে ভুল বুঝিয়েছিলে। সেই কারণে আমি বুঝতেই পারিনি যে উনি তোমার সৌন্দর্যের পেছনে থাকা এই ক্রূরতার দিকেই ইঙ্গিত করছিলেন, নাকি হনুমানের মধ্যেকার মাতৃভক্তির ব্যাপারে। উর্বশী, এই অপরাধের জন্য তোমার কঠোর থেকে কঠোরতর সাজা হওয়া উচিত। আর সেই সঙ্গে তোমাকে যারা সহায়তা করেছে তাদেরও দণ্ড পাওয়া উচিত। জয়ন্ত, তোমাকেও শাস্তি পেতে হবে। হ্যাঁ, Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কেশরী, অঞ্জনা ও হনুমান না আসার কারণে দুঃখী হয়ে জল তত্ত্বের মাধ্যমে স্বর্গে যাওয়ার জন্য তৎপর হয়েছেন। অতি উত্তম, অতি উত্তম। জলতত্ত্বের মাধ্যমে আত্মবিসর্জন অর্থাৎ দেহ বিসর্জন। যদি এইভাবে হনুমানকে স্বর্গেতেই আটকে দেওয়া যায় তবে কেশরীর আত্মবিসর্জন নিশ্চিত। না পিতা বাঁচবে আর না তার পুত্র হনুমান। সত্যি কথা দশানন, কেশরীর শেষ হওয়ার মানে সুমেরুর মতন বিশাল প্রভাবশালী রাজ্যের শেষ। আমার তো মনে হচ্ছে ওই বানর আর নররূপী নারায়ণ দুজনেরই জীবন সূর্যের অস্ত শীঘ্রই হতে চলেছে। মহারানী মা,
মহারাজের মুকুটটা, সব সময় মাথায় থাকা মুকুটটা আজকে এভাবে খালি কেন আসছে? কোথাও কোনো অনর্থ? নিজেকে সামলান মহারানী মা। মহারাজ একদম ঠিক আছেন, কিন্তু কিন্তু কি সেবিকা? কিন্তু মহারাজ রাজ্যপাট ছেড়ে সুমেরু নদীতে নিজের আত্মবিসর্জন করতে যাচ্ছেন। আত্মবিসর্জন? দেহ বিসর্জন? না, মহারাজের এমনটা করা একদম উচিত হয়নি। ক্ষমা করবেন পিতাশ্রী, আমাকে তো এসব শ্রীমতী উর্বশী শিখিয়েছে যে আমি হনুমানকে স্বর্গের সিংহাসনে বসার জন্য জোর করি। তুমি অবোধ বালক নয় জয়ন্ত। তোমাকে আর উর্বশীকে দুজনকেই শাস্তি দেওয়া হবে। দেবরাজ, আপনি আমাকে কঠিনতম দণ্ড দিন, আমি স্বীকার করব। কিন্তু জয়ন্তকে তো আমিই বলেছি, আপনি ওকে কৃপা করে ক্ষমা করে দিন দেবরাজ। না, তোমরা দুজনেই অমার্জনীয় অপরাধ করেছো। তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে। না দেবরাজ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি এদের দুজনকে দণ্ড দেবেন না। জয়ন্ত দাদাও আমার মতো একজন বালক, আর উর্বশী মাসিও নিজের ভুল নিজে স্বীকার করেছে। যে নিজের ভুল স্বীকার করে নেয় তাকে তার ভুল শুধরাবার জন্য একটা তো সুযোগ দেওয়া উচিত, তাই না? হনুমান আবার আমাকে বাঁচানোর চেষ্টা করছে, আর কিন্তু এমনই আমি নিজের ভুলটা স্বীকার করার জন্য সাহসী জোগাড় করতে পারছি না। পিতাশ্রী, আমিও নিজের অনুচিত কাজের জন্য ক্ষমা চাইছি। আমাকে নিয়ম অনুসারে দণ্ডিত করা হোক। তাহলে তুমিও ভুল স্বীকার করছো। হুম। হনুমান, জয়ন্ত আর উর্বশী দুজনেই তোমার সঙ্গে আর তোমার মায়ের সঙ্গে অন্যায় করেছে, তাও তুমি এদের বাঁচাতে চাইছো? দেবরাজ, এরা দুজন যাই করে থাকুক না কেন, আমি তো ওদের দুজনকে ক্ষমা করে দিয়েছি। দেবরাজ, আমিও উর্বশীকে ওর সমস্ত ভুলের জন্য ক্ষমা করছি। আমি আপনার কাছে মিনতি করছি যে এদের দুজনকে কোনো শাস্তি দেবেন না। একজন মায়ের সংস্কার ও শিক্ষা কি করে সন্তানকে অদ্বিতীয় বানিয়ে তোলে, তার জ্বলন্ত নিদর্শন হল হনুমান। ধন্য এই রকম মাতা, আর ধন্য এই রকম পুত্র। উর্বশী, জয়ন্ত, এই দুজনের অনুরোধ মেনে নিয়ে আমি দেবরাজ ইন্দ্র তোমাদের দুজনকে ক্ষমা করছি। ঋষিমুনি কোথায় গেল?
সময় তো পেরিয়ে যাচ্ছে, আমায় মাকে নিয়ে সুমেরু যেতে হবে। পিতা হয়তো আমার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে।